নমস্কার বন্ধুরা, আমি চিরঞ্জিত। আজকে আপনাদের কাছে পরিবেশনা করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভিড়। প্রথমবার গল্প পরিবেশনা করছি। যদি কোনো রকম ভুল ত্রুটি সম্মুখীন হন তো অবশ্যই আমাকে ক্ষমা করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আমি কিভাবে গল্প শোনালে আপনাদের ভালো লাগবে। আমার পাশে থাকতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তো শুরু করছি আজকের গল্প ভিড়। স্টেশনে আসতে দেরি হয়ে গেছে। টিকিট ঘরের দিকে চেয়ে হৃৎস্পন্দন বন্ধ হওয়ার উপক্রম হইল। 3 বার কুণ্ডলী খেয়ে এক বিরাট কিউ টিকিটের জানলা থেকে এনকোয়ারি অফিস পর্যন্ত দাঁড়িয়ে ঘড়ির দিকে অসহায়ভাবে তাকিয়ে সব্রাগ্যে চট করে সেই কুণ্ডলী পাকানো অজগর সাপের লেজের আগায় গিয়ে নিজেকে সুপ্রতিষ্ঠিত করলাম, নইলে আরও পিছিয়ে পড়তে হবে এখনই। 3 মিনিটের মধ্যে লেজটা আরও 6 হাত বেড়ে গেল। বহু লোক ব্যাপার দেখে টিকিটের জানলার কাছাকাছি যেসব লোক দাঁড়িয়ে রয়েছে ঘরমাক্ত কলবরে তাদের কাছে টাকা নিয়ে গিয়ে খোসামত করছে। মশাই, আপনি তো টিকিট করছেনই, এই উলি বেড়ার দুধখানা এমনি এমনি ওর সাথে। আমার মশাই একখানা আমারও কোলাঘাটের। যাকে অনুনয় করা হচ্ছে সে বলছে, ওসব হবে না, নিজে ব্যস্ত। না, কেন আপনি বকছেন মশাই? যান, তার চেয়ে কিউতে দাঁড়ানো ভালো। লোককে খোসামত করা আমার ধাতেও সয় না, কিন্তু এদিকে ঘড়িতে 11টা বাজে। 11টা 20-তে নাগপুর প্যাসেঞ্জার ছাড়বে। 20 মিনিটের মধ্যেই আরও 10 মিনিট কেটে গেল। কিউ যেমন তেমনই, বিশেষ কোনো উল্লেখযোগ্য পরিবর্তন অন্তত চর্মচক্ষে তো দৃষ্টিগোচর হলো না। একখানা টিকিট দিতে যেন 6 মাস লাগছে। এই রেটে আমার পালা আসতে বেলা 2:30 বাজবে। 11টা 20-তে এর সিকিউ ফুরাবে না, সঙ্গে লাট বহর ছেলে মেয়ে। নইলে না হয় ফিরেই যেতাম। সারাদিন আর ট্রেন নেই এইসব ভাবছি, এমন সময় হঠাৎ হুড়মুড় করে গেল কিউ ভেঙে। দেখি জনতা ঊর্ধ্বশ্বাসে পাশের জানলার দিকে ছুটছে। কি ব্যাপার কেউ বলে না। চেয়ে দেখি এ জানলা বন্ধ হয়ে গেছে। ছুটলাম পাশের জানলার দিকে। সেখানে তখন ঠেলাঠেসি, ধাক্কাধাক্কি ও হাতাহাতি চলছে। পূর্বতন কিউয়ের লেজের দিকে যারা দাঁড়িয়েছিল তারা এখন নতুন কিউয়ের পুরোভাগে আসবার প্রয়াসী। একজন বলছে, তোমার জায়গা এখানে ছিল, খবরদার মুখ সামালকে পাত বলো। এই বেটা দেখবি। মুহূর্তের মধ্যে বিশৃঙ্খলা, কিলোকিলি, অকথ্য ভাষণের বন্যা বয়ে গেল উভয় পক্ষে। আমি অতি কষ্টে প্রাণপণে জোনা আষ্টেক লোকের পিছনে জায়গা দখল করলাম। মিনিট 10 পরে যখন টিকিটের জানলার কাছে আসিবার পালা হলো, তখন আমার গন্তব্যস্থলের কথা শুনতেই মেম সাহেব বললেন, নম্বর 20। সে আবার কোথায়? না, ট্রেন পাওয়া যাবে না দেখছি, আর সময় নেই। যদি বা এত কষ্টে একটা জায়গা করলাম, তাও কোনো কাজে এলো না। খুঁজে 20 নম্বরের জানলা বার করলাম, সেখানেও কিউ, তবে অত লম্বা লাইন নয়। একজন বললেন, মশাই কোথায় যাবেন? আমায় দয়া করে একখানা খড়গপুরের। মেজাজ খারাপ হয়ে গেল। রুড়ো সরে বলল, কেন বিরক্ত করছো বাপু? মেম সাহেবকে নোট বের করে দিতেই ছুঁড়ে ফেলে দিল। তথস্থ ও কাজুমাচু হয়ে বলি, ইয়েস ম্যাডাম, সরি ম্যাডাম, হেয়ার মাই চেঞ্জ ম্যাডাম। পকেট হাতলে 10 আনার পয়সা বার করার পথ খুঁজে পাই না। কুনিয়ের কাছ থেকে একটা সানুনয় অনুরোধ, আমায় বাবু একখানা মেচেদার টিকিট যদি করে দেন, ছোট ছেলের সঙ্গে রয়েছে, ভিড়ে ঢুকতে পারছি না, 2 বার গেলুম। মাথা তখন সম্পূর্ণ বেঠিক। বলি, ভাগো বাবু, দেন একখানা, 2 বার গেলুম। নেই হোগা, ভাগো। রাগের মাথায় হিন্দি বেরিয়ে পড়ে। টিকিট কাটার পর্ব সাঙ্গ করে ঊর্ধ্বশ্বাসে ছুটি গাড়ি ধরতে। মেয়েদের গাড়িতে জিনিসপত্র তুলে দিলাম, কারণ চেয়ে দেখে মনে হলো অতি কষ্টে নিজে উঠতে পারবো কিনা সন্দেহ। অসম্ভব ভিড় প্রত্যেক গাড়িতে। তার উপর মানুষ কেমন যেন হৃদয়হীন, রূঢ়, পশুবত্ত হয়ে গিয়েছে। এরা নিজেই নিজের জিনিস, নিজেই নিজের বসবার জায়গা সামালতে ভীষণ ব্যস্ত। এই রেলেই আগে কতবার ভ্রমণ করেছি, মানুষের মধ্যে কত সহানুভূতি, কত মমত্ব দেখেছি। এখন এই বিপদের চাপে মানুষ রূঢ়, কঠোর হয়ে উঠেছে। একবার মনে আছে, এক সম্পূর্ণ অপরিচিত এক ভদ্রমহিলা আমাকে তাদের খাবারের ঝুড়ি থেকে খাবার বের করে ডিশে সাজিয়ে তার স্বামীর হাতে দিয়ে আমার কাছে পাঠিয়েছিলেন। ভদ্রলোক আমার সামনে ডিশ রেখে বিনীতভাবে বলেছিলেন,
একটু জল যোগ করুন। সংকোচের সঙ্গে বললাম, না না না, এ কেন, আমি আপনারা খান। না, সে শুনবো না, খেতেই হবে। এসব স্টেশনের খাবার পাওয়া যায় না, অনেক খাবার আছে আমাদের সঙ্গে, দয়া করে একটু মুখে দিন। কোথায় গেল সেসব দিন? এখন একখানা কচুরির মতো 3 ইঞ্চি ব্যাস বিশিষ্ট পুরীর দাম 1 আনা। মানুষের ভ্রাতৃত্বভাব কোথায় উবে গেছে? ট্রেনের জানলার বাইরে ভিখারির ভিড়। একজন শীর্ণকায় স্ত্রীলোক কোলে তার একটা ছেলে, ইনিয়ে বিনিয়ে বলছে, বাবু তোমরা থাকতে আমরা ডুবে যাব, সমস্ত দিন খাইনি, 2 পয়সা দিই। একজন উত্তর দিল, কোথা থেকে দেবো, 40 টাকা চালের মন, এবার সবাই ডুববে, যাও, হবে না। একটা রোগা হ্যাংলা করছে লোক ময়লা পৈতে বার করে ভিক্ষা করছে। কামরার এই প্রান্ত থেকে ও প্রান্ত সে সুর করে প্রার্থনা বাণী উচ্চারণ করতে করতে আসছে শুনছি। তার নাকি অনেক কষ্ট, বাড়িতে বৃদ্ধ মাতা শয্যাগত, স্ত্রী পুত্র অনাহারে মরেছে। যত কাছে আসে ততই দেখলাম নিজের মনে রাগ ও বিরক্ত জমে উঠছে। কাছে এলে মুখ খিচিয়ে বলি, এদিকে আর কোথায় আসছো? দেখছো না ভিড়ের ঠেলা? পাবো কোথায় খুচরো যে তোমায় দেবো? খুচরো টাকার অভাব বলেই তো চা খেতে পাইনি। গাড়ির ভিড় ক্রমশই বাড়ছে বলে সবাই গাড়ির দৌড় ঠেলে বন্ধ করে রেখেছে, কাউকে উঠতে দেবে না। জানলা গড়লিয়ে জোর জবরদস্তি লোক উঠে পড়ছে, দফায় দফায় মারামারি সৃষ্টি ঘটছে। মশাই একটু সরে বসুন না। কোথায় সরে বসবো? দেখুন ঘরে এসে বসলেন যে। আপনি যে এতটা জায়গা জুড়ে বসে থাকবেন, দেখছেন না ভিড়? তবলে আপনি ঘরের উপরে এসে বসবেন? খুব ভদ্রলোক তো। ভদ্রলোক তুলে কথা বলবেন না, সাবধান করে দিচ্ছি। ও কেন, নবাব খান যখন নাকি? কিসের ভয়? তোমায় এক চড়ে বাস করি। খবরদার, মুখ সামলে তুমি বলবে না বলছি, এক চড়ে। অতঃপর বিরাট কুরুক্ষেত্রের সৃষ্টি। এক পক্ষে ভাঙা ছাতা, অপর পক্ষে মুষ্টিবদ্ধ হস্ত। গাড়ির লোকে হা হা করে উপরের মধ্যে এসে পড়ে তাদের ছাড়িয়ে দেবার চেষ্টা করতে লাগলো। চলল নানা রকম সদুপদেশ। এই সামান্যক্ষণ গাড়িতে থাকা তার জন্য কেন এত ঝগড়া করা বলো? বলি আন্দুল থেকেই তো লোক নামতে শুরু হবে। গাড়ি চলছে, কলকারখানা, লোকের ঘরবাড়ি, ধানের ক্ষেত, প্রত্যেক স্টেশনের লোক কামরার বাইরে হ্যান্ডেল ধরে চলছে। প্রায় নাকি 2-1টা পড়ে গিয়ে মারাও যাচ্ছে। নতুন নতুন স্টেশনে প্ল্যাটফর্ম কি ভীষণ ভিড়। এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত লোক, ছেলে মেয়ে, ট্রাং, বোচকা, পুটলি, গুড়ের ভাঁড়, চোলাই চালের বস্তা, ছাতি, লাঠি নিয়ে ব্যস্ততার সঙ্গে ছোটাছুটি করছে। যে করে হোক গাড়িতে উঠতেই হবে তাদের। আমাদের কামরায় যত লোক বসে আছে তার 2 গুণ লোক দাঁড়িয়ে রয়েছে। যারা ঢুকতে আসছে তাদের সকলকেই বলা হচ্ছে, আগে যাও, আগে গাড়ি খালি আছে। সে স্ত্রোক বাক্যে কেউ ভুলে আগে দেখছে না, কেউ না ভুলে বলছে, কোথায় খালিবাবু, দেখে আসুন, পিঁপড়ে ঢোকার জায়গা নেই কোনো গাড়িতে, দেন একটু খুলে দিন। দিনরাত্রে এই একখানা গাড়ি। এক দাড়িওয়ালা শিখ আমাদের দুয়ারপাল, সে হুঙ্কার দিয়ে বলছে, আগলে ওলা ডাব্বা মে চলে যাও। ইতিমধ্যে উপরের তাক থেকে এক লুঙ্গি পরা গোপচাটা মুসলমান পা দুলিয়ে নিচের বেঞ্চিতে নামার চেষ্টা করছে। 2-1বার ভিড়ের জন্য কৃতকার্য হলো। শেষ পর্যন্ত একজনের ঘাড়ে পা দিয়েই নামলো। লম্বা রোগা মতো লোকটা, মুখখানাতে যেন বদমাইশি মাখানো। একে দেখে আজকের এই সমস্ত কলহ কোলাহল নির্মমতার প্রতীক বলে যেন মনে হয়। বিড়ির ধোঁয়ায় চারিদিকে অন্ধকার করে দিয়ে দিব্যি সে চেপে বসলো সামনের বেঞ্চিতে। কামরার মধ্যে অন্য কোনো কথা নেই, কেবল, মশাই আপনার ওইদিকে চাল কি দর? 40 টাকা আপনাদের, আমাদের এদিকে 32 দেখছি। সে কোন জায়গা? ওই দক্ষিণে ডায়মন্ড হারবার। মানুষ এবারে না খেয়ে মরে যাবে মশাই। ডায়মন্ড হারবারবাসী লোকটি বলল, মরে যাবে কি মশাই? মরে যাচ্ছে। আমাদের ওদিকে একদিন কতগুলো গরিব ছেলে মেয়ে এসে বলল, তোমাদের বনের সব কচু তুলে নিয়ে যাব, আর কচি চামরুল পাতাও। কে একজন জিজ্ঞেস করলে, জামরুল পাতা আবার খায় নাকি? খায় না, গিয়ে দেখুন আমাদের দেশে জামরুল গাছের একটাও পাতা নেই, সব সাবার করে দিয়েছে। আর একজন বললে, এই তো আরো 2টো ভিখারি শিয়ালদার কাছে ফুটপাতে মরে পড়েছিল সকালবেলায়। আজ নতুন করে দেখলেন নাকি আপনি? এই 2-5টা রোজ মরছে। কাল বৈঠকখানার বাজারে কন্ট্রোলের চালের কিউতে এক বুড়ি ধুকতে ধুকতে মারা গেল আমাদের দোকানের সামনেই। কিসের দোকান আপনার? কাপড় কাচা সাবান। এই স্টেশনে নামবো, পুটুলিটা ছেড়ে দিন, চিড়ে 2 টাকা সের। মনে পড়লো আমার দেশের হাটে সদগোপের মেয়েরা চিড়ে বিক্রি করতো 2 আনা সের। চিরকাল দেখে এসেছি। 4 আনা সেরের মুরগি, খুব ভালো মুরগি ছিল। আর সেসব দিন ফিরবে কখনো? কি একটা স্টেশনে এসে গাড়ি দাঁড়ালো। শিখ দাঁড়িয়ে উঠল। দরজা ঠেলে বন্ধ করে যাত্রীদের রুখতে হবে।
আবার এক দফা হই হই, চিৎকার, গালাগালি, অনুনয় বিনয় ও হুঙ্কারের পালা শুরু হলো। একটা কচি ছেলের চিৎকার প্ল্যাটফর্মের বাইরে। একজন লোক জানলা দিয়ে গলে আসার প্রাণপণ চেষ্টা করতে গাড়ির লোকে তাকে ধাক্কা মেরে নামিয়ে দিল, জানলা বন্ধ করে দিল। মনে হলো বেশ হয়েছে, ওঠ জানলা দিয়ে। মন নিষ্ঠুর নির্মম হয়ে উঠেছে বিপদের মুখে পড়ে। অন্য কারো সুবিধা অসুবিধা সে এখন বুঝতে রাজি নয়। একটা স্টেশনে দেখা গেল চারিদিকে থই থই করে জল। বললাম, এটা কি বন্যার জল নাকি? একজন বলল, কাঁসাই নদীর বন্যে কত ধান ডুবে গিয়েছে, দুখানা গাঁ একেবারে ভাসিয়ে নিয়ে গেল মশাই। শিখ দুয়ারপাল বলল, নেই হোগা, আগলেওয়ালা ডাব্বা একদম খালি আছে, যাও আগলেওয়ালা। আরেকজন বললে, ভাসিয়ে নিয়ে যাবে না মশাই, চেতাবনীতে লেখা ছিল। কোন থেকে কে বলে উঠল, 5 দিন চেতাবনী, জচ্চর কোথাকার। অর্থাৎ লোকটা চেতাবনীতে কথিত প্রলয় দেখতে না পেয়ে হতাশ হয়েছে। এবার সেই লুঙ্গি পরা লোকটি নড়ে চড়ে এসে বলল, বাবু, আমাদের নন্দীগ্রাম থানায় এমন এক জ্বর দেখা দিয়েছে, যার হচ্ছে 3-4 দিনেই মারা পড়ছে। আর বছর হলো আশ্বিনের ঝড়, এই বছর বন্যা আর তার সঙ্গে জ্বর। মশাই, আমার 22 বছরের ছেলে। কোথাও কিছু নেই, লোকটা হাও মাও করে কেঁদে উঠল। কি হয়েছে ছেলের? আর কি হবে বাবু, নেই। সেই খবর পেয়েই তো দেশে যাচ্ছি, কলকাতার কলে চাকরি করি। আর বছর ঘরদোর ঝড়ে পড়ে গেল, আর এই বছরে 22 বছরের ছেলেটা। আবার সে হাওমাও করে কেঁদে উঠল। গাড়ি শুদ্ধ লোকের গোলমাল যেন মন্ত্র বলে স্তব্ধ হয়ে গেল। শিখ দুয়ারপাল তার হুঙ্কার থামিয়েছে। কাছাকাছি 2-1 লোক তাকে সান্ত্বনা দেবার কথা বলতে লাগলো। কি অসহায় ওর কান্না। কেঁদো না ভাই, কি করবি কেঁদে? আহা, 22 বছরের ছেলে, বাঁচা মরা কারো হাতে থাকে না দাদা, নাও বিড়িটা ধরাও। ওই একটা পিতৃবিয়োগ পিতার ক্রন্দনে গাড়ির আবহাওয়া যেন বদলে গেল একেবারে। সূচগ্র পরিমাণ স্থানের জন্য যে নির্লজ্জ চেষ্টা ও আঁকড়ে থাকার আগ্রহ, তা বন্ধ হয়ে গেল নিমেষের মধ্যেই। সরে আসুন না দাদা, এদিকে জায়গা আছে। একটা ছোট ছেলে অনেকক্ষণ ধরে একটা নারকেল তেলের বোতল হাতে নিয়ে দাঁড়িয়েছিল। এতক্ষণ পরে কে একজন তাকে বলল, বাবা এখানে বসো, কোনো রকমে হয়ে যাবে। যে লুঙ্গি পরা লোকটিকে এতক্ষণ আমি গুন্ডার সর্দার ভাবছিলাম, তার মুখের দিকে চেয়ে কেমন একটা করুণা ও সহানুভূতির উদ্বেগ হলো। হতভাগ্য পিতা, হয়তো ওর বৃদ্ধ বয়সে সম্বল হয়ে দাঁড়ানো ওই পুত্রটি একমাত্র ওর পুত্র। গাড়ির আবহাওয়া ও কান্নার সুরে কি আশ্চর্যভাবেই বদলে গিয়েছে। এই নির্মমতা, নিষ্ঠুরতা, উগ্র স্বার্থবোধ যা হাওড়া থেকে উঠে পর্যন্ত সামনে এসে দেখেছি, যাতে মানুষের পশুত্বের ছবিটা স্পষ্ট ফুটে উঠেছিল চোখের সামনে, এই লুঙ্গি পরা লোকটির চোখের জল সব যেন ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে গেল। মানুষের লজ্জা হলো মানবতার অপমানে, যেন সবাই সতর্ক হয়ে উঠল। এইবার যে স্টেশনে গাড়িটি এসে দাঁড়ালো, সেখানে লোকটি নেমে যাবে। গাড়ির এক কোণে একটি দাড়িওয়ালা বৃদ্ধ বসেছিল। সে আবেগ ঘনভাবে বলল, এখানে নামবে? আচ্ছা বাবা, ভগবান তোমার মনে শান্তি দেখ। আমি বুড়ো বামুন, আশীর্বাদ করছি, ভালো হবে তোমার, ভালো হবে। থ্যাংক ইউ বন্ধুরা, গল্পটা শেষ পর্যন্ত শোনার জন্য। আজকের গল্প এখানেই শেষ। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে দেবেন। গল্পের কিছু ভুল ত্রুটি থাকলে ক্ষমা প্রার্থী। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং।